হ্যালো ফ্রেন্ডস, বাপি অটোমালে নতুন ভিডিওতে তোমাদের সুস্বাগতম। ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন বাইকের কাজ দেখাবো তোমাদেরকে। খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা তোমরা দেখলে তোমাদের ম্যাক্সিমাম গাড়িতে এরকম সমস্যা হয়, দেখা দেয় মাঝে মধ্যে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই ভিডিওর যে সমস্যাটা বুঝতে পারবে। আর একটা কথা মনে করিয়ে দিতে চাইছি, যদি তোমরা আমার চ্যানেল নতুন আছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে নোটিফিকেশান বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করো, তাহলে আমি যত নতুন ভিডিও দেবো সব তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ফ্রেন্ডস, আর দেরি করবো না, এবার সরাসরি ভিডিওতে যাব। ভিডিওতে যাওয়ার আগে যেটা আমি তোমাদেরকে দেখাবো একটা কাজ। আমি এখন ইগনিশানটাকে অন করলাম। ইগনিশানটা অন করার সঙ্গে সঙ্গে সব কিছু ডিসপ্লেতে লাইট ফাইট সব কিছু চলে এসছে, হরেনও বাজছে, ইন্ডিকেটারও চলছে, সব কিছু ঠিক আছে। গাড়িটা স্টার্ট করব, গাড়িটা স্টার্ট করলাম, স্টার্টও হয়ে গেছে, এক্সিলেটার করব। তো ফ্রেন্ডস, গাড়িটার মধ্যে কোনো সেরকম সমস্যা নেই, কিন্তু বাট সমস্যা একটা আছে। গাড়িটা সুন্দর স্টার্ট হয়ে যাচ্ছে, সব কিছু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্রবলেমটা ওর যেটা হচ্ছে, এই ব্যাটারি ডিসচার্জ হয়ে যাচ্ছে। এখন তো সেল ফেল সব কিছু নিচ্ছে, কিন্তু 2-1 দিন চলার পরে ব্যাটারি পুরো বসে যাচ্ছে। আবার ব্যাটারিটাকে নতুন করে চার্জ দিলে আবার চলছে, আবার বসে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা প্রবলেমটা সেরকম বলতে গেলে আমি এখন দেখব এর যে চার্জিং যে হয়, সে চার্জিংটা ঠিকঠাক হচ্ছে নাকি, আমি সেটা আগে তোমাদেরকে দেখাবো। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। তো এখন আমি চার্জিংটা দেখতে গেলে আগে মাল্টিমিটারটাকে নিয়ে আসবো। মাল্টিমিটার নিয়ে এসে আমি আগে চার্জিংটাকে দেখবো ঠিকঠাক হচ্ছে কি না। এখন মাল্টিমিটার দিয়ে আমি চেক করে দেখাচ্ছি তোমাদেরকে। ফ্রেন্ডস, আমি মাল্টিমিটার নিয়ে এসেছি, এখানে দেখে নেব কতটা চার্জ আছে। এখন দেখাচ্ছে 12.92। তো আমি এরপরে কি করব, গাড়িটা স্টার্ট করব। ইগনিশনটা অন করব। ইগনিশনটা অন করলাম, এবার স্টার্ট করব। এখানে দেখাচ্ছে কত, 12.77। ইগনিশনটা অন করলাম, স্টার্ট করার সঙ্গে সঙ্গে 7 ছিল 77, 0.0 কমে গেল, 12.40 হয়ে গেল। আমি পিক আপ দেবো। চার্জ কিন্তু উঠছে না। এখানে যে চার্জ হবে, যে চার্জার যে ইউনিট, সে যে সাপ্লাই দেবে এখানে, সে সাপ্লাইটা এখানে আসছে না। তো আমি সেটা চেক করে দেখব। ওর যে ব্যাটারি চার্জার যে আর ইউনিট আছে, সেই আর ইউনিটটা এই নিচে থাকে, এই যে এখানে এই নিচেই আছে। তো আমি এখন এটাকে খুলে নেব, খুলে এটাকে দেখব এটা কোনো সমস্যা হয়েছে কিনা, এখানে ঠিকঠাক কারেন্ট আসছে কিনা। ঠিক আছে, চলো ফ্রেন্ড, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো। এই গাড়ির আর ইউনিটটার ভেতরে আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে দুটো পুশ থাকে। আমি দুটো পুশ খুলে নিয়েছি, আর উপরে দুটো 10 নম্বর নাট, এই যে দুটো 10 নম্বর নাট ঢিলে করে নিয়েছি। এখানে আর এখানে টাইট করা ছিল। তো এটাকে ওপেন করলে এটা বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। এত সুন্দর জায়গা দেওয়া আছে, তো
এই আরআরইউনির এখানে দুটো 10 নম্বর নাট টাইট করা আছে, এই দুটো আমি ঢিলে করে নেব। বাবা, কাছে নিয়ে আসো। এই আরআরইউনিটটা আগের থেকে কেউ খুলেছে, এখানে চিপ দেওয়া আছে, এই যে এখানে তার দিয়ে চিপ দেওয়া আছে। এখানে আরআরইউনির কারেন্ট আসছে নাকি সেটা আমি দেখে নিতে পারবো। এটা প্লাস পয়েন্ট আছে, এটা কারেন্ট আছে, এটা তো আর্থিং আছে, ব্ল্যাকটা তো আর্থিং আছে, আর দুটো রেড হোয়াইট কালারের যে ওয়্যার আছে এই দুটোরই ঠিকঠাক এখানে যদি ম্যাগনেট থেকে যদি ঠিকঠাক কারেন্ট আসে তাহলে এই দুটো ঠিকঠাক ওয়ার্ক করবে। হ্যাঁ ফ্রেন্ডস, আমি এখন এইটা হচ্ছে পজিটিভ লাইন আছে, এটাতে ব্যাটারি লাইন, সবসময় ব্যাটারি আসবে, ব্যাটারি কানেকশান আসবে। আর একটা তো কালোটা তো যেটা আছে সেটা তো আর্থিং আছে, আর দুটো যে হোয়াইট ওয়্যার আছে না, ওই হোয়াইট দুটো হচ্ছে ম্যাগনেট থেকে এসছে। তো এই দুটোর মধ্যে আমি দুটো কানেকশান করে দিয়ে দেখলে বোঝা যাবে যে এখানে কারেন্ট আসছে কি না। তো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। এইটা হচ্ছে ব্যাটারি লাইন, এটা তার কেটে গেছিলো যার জন্য এটা আলাদা করে জয়েন করা আছে। এই দেখো ফ্রেন্ডস, এই যে এখানে কারেন্ট আসছে, বুঝতে পারছো, ফ্লাশ করছে। এখানে ব্যাটারি প্লাস পজিটিভ লাইন আসছে এটাতে, আর একটা তো আর্থিং আছে, আর দুটোতে আমি ডাইরেক্ট করে দেখব যে এখানে কারেন্ট ঠিকঠাক আসছে কিনা। গাড়িটা স্টার্ট হয়েছে, দেখো এখানে সুন্দর কারেন্ট আসছে, ম্যাগনেট থেকে যে এখানে কত সুন্দর ফ্লাশ করছে, তার মানে এখানে সুন্দরভাবে কারেন্ট আসছে। তো ফ্রেন্ডস, এই আরআরইউনিটটাই প্রবলেম হয়েছে। তো আমি এখন এই যে নতুন মাল নিয়ে এসেছি, নতুন ওর রেট আছে 920 টাকা। তো আমি এখন এইটাকে লাগাবো, লাগিয়ে দেখবো ব্যাটারিটা ঠিকঠাক চার্জ উঠছে কিনা। তো চলো ফ্রেন্ডস, ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, আর তোমার বন্ধুদেরকে শেয়ার করে দিও, তাহলে আমি যত নতুন ভিডিও দেব এটা লাগিয়ে নিলাম। এবার আমি স্টার্ট করব, তারপর মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব ঠিকঠাক আছে কিনা। ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে, কত দেখাচ্ছে 13.78।
তো আমি গাড়িটাকে স্টার্ট করব। 6.3 হয়ে এলো, 13.62 হলো। এবার গাড়িটা স্টার্ট করছি আমি। তো কত দেখাচ্ছে? 14.92, 94, 95 বাড়তে আছে। যত পিক আপ দেবো তো ফ্রেন্ডস, তার মানে ফ্রেন্ডস এই আর ইউনিটটাই প্রবলেম হয়েছে। আগে কিন্তু একদম উঠছিল না। এই যে আর ইউনিটটা, এটা কিন্তু খারাপ হয়ে গেছে, ডেড হয়ে গেছে। এই নতুনটা দিলাম। তো ফ্রেন্ডস দেখলে প্রবলেমটাই ছিল এই আর ইউনিটে। তো তো বন্ধু দেখলে আমি কিভাবে এই প্রবলেমটাকে সলভ করলাম। তো তোমাদের যদি বাইকে এরকম কোনো সমস্যা আসে তো MT-15-এ, তো অবশ্যই আমি যেই পদ্ধতিতে কাজটা করলাম, তোমরা এরকম পদ্ধতি আগে দেখবে। অনেক সময় এটা ফল্ট থাকে না, অন্যান্য জিনিস ফল্ট থাকে, আর্মিচার খারাপ থাকে বা কোনো ওয়্যারিংয়ের কোনো ফল্ট থাকে। তো তোমরা একটু ভেরিফাই করে নেবে। তো ফ্রেন্ডস, আর আমি বেশি কথা বলবো না, এবার এখানে ভিডিওটা সমাপ্তি করব। তো ভিডিওটা সমাপ্তি করার আগে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাইছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই তোমার বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও, আর তোমরা একটু লাইকটা করো। তোমরা যত লাইক করবে তত আমার ভালো লাগবে যে বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করছে। তো তোমরা চলো, আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানে সমাপ্তি করব। তোমরা সবাই ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।